আজ জলিলপুর বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভার আয়োজন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিষ্ণুপুর 1 নম্বর ব্লক কমিটির উদ্যোগে আজ এক সভার আয়োজন করা হয়। উক্ত সভা থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী বিজেপির তুলোধনা করল, পাশাপাশি বিজেপি সরকারের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল ও তৃণমূল সরকারের দুর্নীতি, অপশাসন এবং বিরোধী কণ্ঠরোধের প্রতিবাদ করেন। দেখুন সেই ছবি। অভিজিৎ গাঙ্গুলি তিনি মূলত রাষ্ট্রপতিকে তিনি তার পদত্যাগপত্র পাঠাবেন। গতকাল এই নিয়ে রাজনৈতিক জল্পনা, তিনি নাকি 7ই মার্চ বিজেপিতে যোগদান করবেন। কিভাবে দেখছেন এটা? দেশ ডেমোক্রেটিক কান্ট্রি, যার যেখানে ইচ্ছা, যে দলে ইচ্ছা, যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে, কোনো দলে যেতে পারে, কন্টেস্ট করতে পারে, সেটা তারই একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে, উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলেরই পারফরমেন্স করে, সেই যে ওনার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা, যে ভালোবাসা তৈরি হয়েছিল, সেটাতে নিশ্চিতভাবে কিছুটা হলেও ধাক্কা খাবে। যে কোনো দুর্নীতি করলে হয়েছে বলছে, আর ভেতর বিধানসভায় বসে চা খাচ্ছে একসাথে। আর বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর বুথ স্তরে মানুষ মাথা ফাটাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা বলছি, এ জায়গায় দাঁড়িয়ে বলছি, অপদার্থ বিজেপি সরকার যদি পশ্চিম বাংলায় যারা 100 দিনের কাজ করেছে তাদেরকে ধরতে ব্যর্থ হয়, আমাদেরকে বলে দিক, আমরা প্রয়োজনে তাদেরকে ধরে দিল্লিগামী যে ট্রেনগুলো আছে চালু ডাব্বায় তুলে দিল্লিতে পাঠিয়ে দেবো তিহার জেলে। আমরা পাঠিয়ে দেবো দরকার লাগলে। কিন্তু ঠিক ঘুরিয়ে তারা কোথায় যাচ্ছে? দুজনই, বিজেপি আর তৃণমূল মিলে সাধারণ মানুষের পেটে মারছে। এই জবাব আমাদেরকে দিতে হবে। যেটা বলছিলাম, এরা চুরির হাত থেকে বাঁচার জন্য ইডি তদন্ত না করতে পারে, সিবিআই তদন্ত না করতে পারে, মাদ্রাসায় নিয়োগ যাতে বন্ধ করে রাখা যায়, যে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে ইডি, সিবিআই বা কেন্দ্রীয় কোনো সংস্থা না তদন্ত করতে পারে, কোটি কোটি টাকা খরচ করে দিল্লি চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে। কিন্তু আমাদের রাজ্যের যে 21 লক্ষের কাছাকাছি মানুষের 100 দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, সেটাকে ছাড়ানোর জন্য, সেটাকে নিয়ে আসার জন্য এরা কোর্ট বাদে সব জায়গায় নাটক করছে। আমি বলছি না, ছাড়ার কোনো জায়গা নেই ভাই। তবে হ্যাঁ, আমি সবসময় আপনাদের বলি, আজকেও বলছি, আইন আমরা হাতে তুলব না, আমরা আইনের মাধ্যমে লড়াই করব। ভাঙড়ের বেতাজ বাদশা ছিল, কে বুঝতে পেরেছেন তো? আমাদের ছেলেদেরকে খুন করেছিল, ভোট নমিনেশন করতে দেয়নি, এখনো বাকি আছে। তাদের বেটাকেও ছাড়বো না, জেলে রাখবো, জেলের ভাত খাওয়াবো। এক বেটাকে তো তুলতে বাধ্য হয়েছে, না হলে আমরা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আমরা তদন্ত করতে চেয়েছিলাম, ভয়ে ধরে গ্যারেজ করে দিয়েছে। ছাড়ার কোনো জায়গা নাই। কথা বলছিলাম, তো আপনাদের বলবো, ওই 100 দিনের কাজ নিয়ে আমাদেরকে অনেক বোকা বানানোর চেষ্টা হচ্ছে। ওদের নাটকে আমরা পা দেব না। আমরা আমাদের অধিকার বুঝে নেব। আমাদের অধিকার বুঝে নিতে গেলে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আপনার হয়ে কটা কথা বলা হবে, সেই লক্ষ্যে আপনাকে তৈরি করতে হবে। আজকে আপনার হয়ে কথা বলার লোক কি আছে?